মালাগুলো তোমার গলার কাছে কেমন জড়ো হয়ে গেছে, অগোছালো হয়ে আছে। দাঁড়াও তো, আমি ঠিক করে দিই। গৌরী, পলা দিদি, তুমি এখানে? গৌরী শোনো না, তোমার সাথে আমি একটু দরকারি কথা ছিল গো। তুমি কি সূর্য দাদাকে নিয়ে কিছু বলতে এসেছো? তুমি কি করে জানলে? না না, মানে আন্দাজে। তুমি তো কথা বললে হয় সূর্য দাদা, না হলে আকাশকে নিয়েই কথা বলো, তাই। জানো তো গৌরী, সূর্যটা না বদলে গেছে, আমাকে কেমন যেন এড়িয়ে যাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে আমার থেকে। সূর্য দাদা কেন এমন করছে তা তো আমার অজানা নয়, কিন্তু পলা দিদিকে কি করে সেই কথা বলবো? কি হলো গৌরী, কিছু বলো। তুমি সূর্য দাদার সঙ্গে একটু কথা বলো, দরকার পড়লে চার দেওয়ালের বাইরে একটু কোথাও ঘুরে এসো, তাহলে তোমার মনটা একটু ভালো হবে। দেখো, তাহলে আর আপনার কাছে ধার বাকি কিছু রইল না, সব দেনার শোধ। হ্যাঁ, ভবিষ্যতে ইনি আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ। হ্যাঁ, দাঁড়ান 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 দাঁড়ান, আরে আপনি আমার সব ঋণ শোধ করে দিলেন, আপনার একটু খাতির করবো না আমি? বাহ, কি ভালো একটা ডিজাইনের মালা নিয়ে এসছেন আপনি। তাই না? এ ঘোষাল বাবু, আপনি আমাকে কি বোকা পেয়েছেন? এই জবা ফুলের মালা নিয়ে এসে আমাকে বলছেন সোনার হার আছে। কি আশ্চর্য, আমি তো সোনার হার এনেছিলাম, সেটা ফুলের মালা হয়ে গেল কি করে? এই নাটক করবেন না, আমার সামনে নাটক করতে যাবেন না। না না সেটি বিশ্বাস করুন, আমি নিজে মায়ের গলা থেকে খুলে খাঁটি সোনার হার এনেছিলাম। আপনি কোথা থেকে কি করেছেন সে আমি জানি না, মুদ্রা কথা হলো কি আমি আমার টাকা পাই। কি করলেন? আমার টাকা তো আমাকে পেতে হবে গোসাল বাবু, আর আপনার ভরসা যদি থাকি, আজকে আপনি লোহা, কালকে ফুল, পরশুদিন সিমেন্ট, তারপরে চন্দন, কি কি সব নিয়ে এসে আমাকে বোকা বানাবেন। গোসাল বাবু, আপনি আমার গদি আশেপাশেও যদি দেখতে পারি আপনাকে, আমি আপনার ওই হাল করে ছাড়বো, আয়নাতে নিজের মুখ দেখে আপনি নিজেকেই চিনতে পারবেন। যান যান যান, এখান থেকে যান। কাকে খুঁজছো মুক্তা? সূর্যকে নিশ্চয়ই। না না, আমি সূর্যকে কেন খুঁজতে যাব? আমি পলার কাছে এসেছিলাম, পলাকে খুঁজতে এসেছিলাম আমি। ও তাই বুঝি, কিন্তু দেখো পলা তো বাড়িতে নেই। আসলে কি হয়েছিল জানো তো, ওর মনটা তো খুব খারাপ ছিল, সেই জন্য ওর মন ভালো করার জন্য ওর বর সূর্য ওকে একটু ঘুরতে নিয়ে গেছে। খারাপ লাগছে তাই না? খারাপ খারাপ কেন লাগতে যাবে? খারাপ তো লাগছে মুক্তা, এই তোমার চোখ মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে দেখে, খারাপ লাগাটাই তো স্বাভাবিক। দেখো মুক্তা, তুমি এই বাড়ির সবার কাছ থেকে সবকিছু লুকোতে পারো, কিন্তু আমার কাছ থেকে তুমি কিন্তু কিছু লুকোতে পারবে না। তোমায় ছাড়া আমি বড্ড একা সূর্য। ছি 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 ছি। আপনি আমার সাথে সূর্যের যে সম্পর্কটার কথা ভাবছেন, আমাদের মধ্যে কিন্তু সেরকম কোনো সম্পর্ক নেই। আমি তো তোমাকে এরকম কোনো কথাই বলিনি মুক্তা, তুমি এত রেগে গেলে কেন? কাণ্ড দেখেছো, বোকার মতো নিজের মুখেই সত্যিটা বলে দিলে। শৈলমা প্লিজ, আমার মাথার ঠিক নেই, আপনি আমাকে এইসব ভুলভাল কথা বলে আমাকে ঘাটাবেন না প্লিজ শৈলমা। আমি জানি মুক্তা, এই সময় মাথা ঠিক রাখাটা সম্ভব নয়,
আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আপনি কিন্তু একদম আমার সাথে চালাকি করবেন না শৈলমা। আপনি কি ভাবছেন আপনি বাড়িতে সবাইকে সবটা জানিয়ে দেবেন, তাই তো? ওকে ফাইন, জানিয়ে দিন সবাইকে। তাতে না কোনো লাভ হবে না। এই বাড়ির কেউ আপনার কথা অন্তত বিশ্বাস করবে না। এতে সবাই উল্টে ভাববে আপনি আমার পিছনে লাগার চেষ্টা করছেন, আমার ক্ষতি করতে চাইছেন, উল্টে আপনাকেই বাড়ি থেকে বার করে দেবে। বুঝতে পেরেছেন? আমার যদি বাড়ির লোককে বলার হতো আমি অনেক আগেই বলে দিতে পারতাম মুক্তা। আমার তো বরং তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে মুক্তা, সত্যি আমার খুব চিন্তা হচ্ছে। সবাই যখন জানতে পারবে, এই বাড়ির লোক যখন জানতে পারবে তুমি তোমার নিজের দিদির বর অর্থাৎ তোমার জামাইবাবুর সঙ্গে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে আছো, তখন তোমার কি অবস্থা হবে মুক্তা, ভেবে দেখেছো তুমি? এত বড় দুঃসাহস তুমি শৈলমাকে ভয় দেখাচ্ছিলে। এবার আমি তোমার এমন অবস্থা করব, তোমাকে নাকে দড়ি দিয়ে আমার সমস্ত কাজকর্ম করাবো, এমন নাচাবো তুমি নিজেই আর এই বাড়িতে টিকতে পারবে না। দেখো সূর্যটা না বদলে গেছে। মুক্তা দিদি, এত রাতে পলা দিদির ঘরের বাইরে কি করছো? মা, কি হয়েছে তোমার? ইস, তোমার আঙুল কেটে গেছে তো। না মা, কিচ্ছু হয়নি। সংসারের কাজকর্ম করতে গেলে একটু আধটু কাটে, কিছু হয়নি মা। তোমার খুব ব্যথা লেগেছে বলো মা? আমি জানি ছোট পিপি, মেজো পিপি আর পিশনকে নিয়ে চিন্তা করছো। চুপ চুপ, বাড়ির কারোর সামনে এই কথাটা বলবি না, বুঝতে পেরেছিস? আমি কি কিছু ভুল বলেছি মা? अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा। আমি তো সোনার হার এনেছিলাম, সেটা ফুলের মালা হয়ে গেল কি করে? ওই দেখ বলির পাঠা দেখ। দারুণ মানিছে দা। কি হচ্ছে কি এসব? গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? ও দাদু, একবার হ্যাঁ বলে ডাকুন না, তাহলে আপনাকে জয়মা বলে বলি দিয়ে দেবো। কি আশ্চর্য, বলির পাঠা বলছে কেন বুঝতে পারছি না তো। দেখ দেখ কেন এরা বলছে, দেখ। এত জবার মালা গলায় এলো কি করে? কি ভেবেছিলি তুই? কি ভেবেছিলি মুখে কিছু বলতে পারবে না বলে তুই বেঁচে যাবি? বেঁচে যাবে তুই? পাপ করবি আর পার পেয়ে যাবি। व्याघ्रचर्मं वराधारे खड्गकर्त्रे करे भारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते। কি হয়েছে তারা? তুই এখানে কি করছিস? আমার পায়ে পায়ে ঘুরছিস কেন? তুমি যদি আবার বেখেয়ালে হাত কেটে ফেলো, তাই তোমার চোখে চোখে রাখছি। আর আমি চলে গেলে তোমার নজরে কি করে রাখবো? পাকা বুড়ি আমার, কিচ্ছু হবে না, আমি সাবধানে থাকবো, তুমি যাও। এই যে আমি জানি যা করেছো তুমিই করেছো, তোমার জন্যই আমাকে অপদস্থ হতে হয়েছে। চল
চলো আসুন। ছোট দাদু, ছোট দাদু, তার আগে কোথায় নিয়ে যাচ্ছেন? ছোট দাদু না! তুমি ইচ্ছে করে এসব করছো তাই না? ইচ্ছে করে আমাকে ছোট্টু! অপদস্থ করার চেষ্টা করছো তাই তো? না দাদা, আমি তো কিচ্ছু করিনি, আমায় বকছো কেন? সত্যি তো ছোট দাদু, এসব কি বলছেনটা কি? দেখছেন তো মেয়েটা ভয় পাচ্ছে। তোমরা মা মেয়ে মিলে আমার সঙ্গে ছলনা করছো তাই না? হ্যাঁ, এমনি এমনি তো সোনার হার জবা ফুলের মালা হয়ে যায়নি। এই তোমরা মায়ের সব হার জবা ফুলের মালা করে দিয়েছো। এসব আপনি কি বলছেনটা কি ছোট দাদু? মায়ের গয়না কখনো জবা ফুলের মালা হয়ে যায়? মায়ের গয়না মায়ের গলাতেই আছে, আমি দেখছি। দেখো, চলো। মা, দাদা সব কি বলছে? এই কখনো হয়? হ্যাঁ হয়, সব হয়। ওই যাও, ফুলের মালাটা সরাও দেখি, দেখি আছে কিনা মায়ের গয়না। দেখুন ছোট দাদু, মায়ের গয়না মায়ের গলাতেই আছে। সত্যি তো? কিন্তু এ কি করে সম্ভব? আমি তো নিজে। এবার বিশ্বাস হলো তো? ওরে, মায়ের লীলা বুঝবি, এত বুদ্ধি কোথায় রে তোর? কোথায় এত বুদ্ধি? মাথাটা তো শুধু বদ বুদ্ধিতেই ভরা। মূর্খ একটা। কি ভেবেছিলিস কিছু বলতে পারবে না বলে যা খুশি তাই করবি না? একটা কথা মনে রাখিস গৌরী, একটা বড় গাছ যখন চারা গাছ থাকে তখন তাকে রোদ ঝড় জল থেকে রক্ষা করতে হয়, তবেই সেই চারা গাছ একদিন মহিরু হতে পরিণত হয়, জগৎ সংসারকে রক্ষা করে। তোর যে এখন অনেক বড় দায়িত্ব গৌরী। মা, উনি কি বললো? ও মা, উনি কোথায়? উনি তো এখানেই ছিল। মা গো, তুমি দেখো মা, আমি আমার মেয়ের ওপর কোনো আঁচ আসতে দেব না, ওর কোনো ক্ষতি হতে দেব না আমি। 12টা বাজে, রাত 12টায় সূর্য দাদাকে আসতে বলেছিলাম। সূর্য দাদাকে একটা মেসেজ করি যে রাতে বাগানে দেখা করার জন্য। হ্যাঁ, রাতে ওখানে কেউ আসবে না। মা, তুমি কোথায় যাচ্ছ? কোথাও না মা, আমি এক্ষুনি চলে আসবো। তুমি ঘুমো, তুমি কিন্তু উঠবে না। হ্যাঁ, শুয়ে পড়ো। মুক্তা বললো 12টার সময় এখানে আসতে, কিন্তু ও তো নিজেই এখনো এলো না। না, এরকম তো করে না। তাহলে কেউ রাগ করলো আমার উপর আমি পলাকে নিয়ে বেরিয়েছিলাম বলে? তুমি এসেছো মুক্তা। মুক্তা, আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো, কিন্তু বিশ্বাস করো আমি পলাকে নিয়ে বেরাতে চাইনি। আসলে ওর মুডটা খুব অফ ছিল, তাই। পলা দিদির মন তো খারাপ হওয়াই স্বাভাবিক সূর্য দাদা। তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো? গৌরী, গৌরী তুমি এখানে
কি দরকার ছিল পলার সাথে বেরোনোর? ও বেরোলো বলেই তো আমার মাথাটা গরম হলো, তার জন্যই তো আমি কথা বললাম না। ও কিন্তু আমার তো এখন কথা বলতে খুব ইচ্ছে করছে, কি করবো কি। হ্যাঁ, একটা মেসেজ করি ওকে। এ কি সূর্যকে আমি আমি আবার কখন মেসেজ করলাম? রাত 12টায়? তাহলে মেসেজটা কে করলো? এই বাগানে এরকমই একটা রাতে আমি তোমার আর পলা দিদির সম্পর্কের কথা জানতে পেরেছিলাম। তুমি পলা দিদির জন্য অপেক্ষা করছো তাই না? একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আসছি। দাঁড়াও দাঁড়াও, আরে কোথায় যাচ্ছ? আমি কখনো ভাবিনি সূর্য দাদা তোমাকে আবার সেই একই অবস্থায় দেখব, শুধু পলা দিদির জায়গায় মুক্তা দিদি। গৌরী, তুমি এখানে কি করছো? আমি যাই করি না কেন, কিন্তু তোমরা দুজন যেটা করছো সেটা তোমাদের কাছ থেকে আশা করা যায় না। মুক্তা দিদি, তুমি না বোন, বোন হয়ে আরেকটা বোনের সংসার ভাঙছো। ছি! আকাশ ওইটুকু একটা বাচ্চা, তাকে তোমরা দুজন মিলে কিরকম মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দিতে যাচ্ছ তার কোনো ধারণা আছে? আর পলা দিদির সাথে তো তুমি হেসে খেলে বড় হয়েছো গো, তাকে তুমি এইভাবে ঠকাবে? পলা দিদি যেদিন জানতে পারবে সেদিন ভেতর থেকে পুরো ভেঙে চুরে শেষ হয়ে যাবে মেয়েটা। আর সূর্য দাদা, তুমি তো খুব ভালো করে জানো যে শুধুমাত্র তোমার সঙ্গে থাকার জন্য পলা দিদি পুরো পৃথিবীর বিরুদ্ধে গেছিল। আর এত লড়াইয়ের এই প্রতিদান। আমি পলাকে ঠকাতে চাইনি গৌরী। আমি জানি আমি এখন যাই বলি না কেন তোমার অজুহাত বলেই মনে হবে, কিন্তু বিশ্বাস করো আমি আর মুক্তা কখন কিভাবে এত কাছাকাছি এসেছি তা আমরা নিজেরাও জানি না। তাই হয়তো লাগাম সামলে রাখতে পারিনি নিজেদের মেলামেশার। আমরা যে ভেবেচিন্তে প্ল্যান করে সম্পর্কে জড়িয়েছি তা কিন্তু নয় গৌরী। আমার জীবনের সবচেয়ে খারাপ দিনে এই মানুষটাই আমার পাশে ছিল। আমি যখন ডিপ্রেশনে ছিলাম এই মানুষটাই আমার পাশে থেকেছিল। একমাত্র এই মানুষটাই আমাকে বোঝার চেষ্টা করে গেছিল। আমি আস্তে আস্তে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি। এই ডিপেন্ডেন্সিটাকে যদি তুমি প্রেম বলো তবে তাই। তবে কি জানো তো, আমি না বহুবার ওর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি ওর থেকে দূরে থাকতে পারিনি। তা বলে এটা নয় গৌরী যে আমি পলাকে কষ্ট দিতে চাই, আমি আকাশকে অসহায় করে দিয়ে ওদের সংসার ভাঙতে চাইছি, এটা নয় গৌরী, এটা নয়। এর পরিণতি কি আমি সত্যি জানি না, কিন্তু ভেতরে ভেতরে আমরা জ্বলছি গৌরী। আমাদের এই পরিস্থিতি বড্ড জটিল গৌরী। আমি জানি না কিভাবে তোমাকে আমাদের এই পরিস্থিতি বোঝাবো। কি ভাবছো তুমি? আদৌ বিশ্বাস করলে তুমি আমাদের কথা? ঠিক আছে, অনেক রাত হয়েছে, তোমরা ঘরে যাও।
ছোট দাদু আপনি? কথা আছে। বলুন। গৌরী, আমি তোমাকে শেষবারের মতন সাবধান করে দিচ্ছি, তারাকে আমরা যেমন ভাবে বলবো তেমন যদি না চলে তাহলে ওর পক্ষে সেটা ভালো হবে না। আপনি কি বলতে চাইছেন আমি বুঝলাম না। তারাকে আমরা যেমন ভাবে চালাবো ওকে ঠিক সেইভাবেই চলতে হবে, যা করতে বলবো সেটাই করতে হবে। আমিও আপনাকে শেষবারের মতো বলছি ছোট দাদু, আমার মেয়েকে যদি আর নিজেদের কার্যসিদ্ধির জন্য ব্যবহার করার চেষ্টা করেছেন আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আমি বেঁচে থাকতে আমার মেয়ের সাথে কোনো অন্যায় হতে দেব না আমি। তাহলে আর তোমাকে বাঁচিয়ে রেখে কি লাভ? তোমাকে মেরেই না হয় আমরা তারাকে ব্যবহার করি। মনে তবে ছোট দাদু কি করছেন? ছেড়ে দিন ছোট দাদু। না ছোট দাদু, এটা পাপ করবেন না। তোমাকে শেষ